আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন, প্রতিদিন সকালে ইসলামের যে কোনো একটি বিষয়কে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলারদের আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি আলোচনা করবার জন্য। সে ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিশিষ্ট আরবি সাহিত্যিক, লেখক, গবেষক শেখ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো হজের ফজিলত ও বরকত। পবিত্র হজের মাস শুরু হয়েছে। শাওয়াল, দিলকদ এবং জিলহজ হজের মাস। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে হজের ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাতায়াত করা শুরু করেছে। সারা পৃথিবীর নানা প্রান্ত থেকে হজ্জে বাইতুল্লাহ পালন করার উদ্দেশ্যে মুসলমান বিত্তবানরা হজ ব্রত পালনের উদ্দেশ্যে ইতিমধ্যেই মক্কাতুল মুকাররমায় জড়ো হতে শুরু করেছে। কাজেই স্বাভাবিক নিয়ম অনুসারেই মুসলমানদের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঐতিহাসিক সম্মিলন, তাওহীদ এবং আল্লাহর একত্ববাদের মহাসম্মিলনে যুক্ত হওয়ার যে প্রয়াস এবং এর পেছনে রয়েছে একটি ইবাদত, একটি ফরজ বিধান। বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, হজ অন্যতম ইসলামের স্তম্ভ। যে 5টি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি রয়েছে তার অন্যতম হলো হজ, কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই হজ জীবনে একবার পালন করা ফরজ। হজের বরকত দুনিয়ায়ও লাভ করা যায়, আখিরাতেও রয়েছেই। পাশাপাশি হজ মুসলমানদের জীবনে একটি ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্বাচিত করেন তার পক্ষেই কেবল হজ করা সম্ভব হয়। হজের দিনগুলোতে হজ নিয়ে কিছু আলোচনা না করলেই নয়। তাই আমরা আজ আলোচনা করব, শুনব হজের ফজিলত এবং বরকত নিয়ে। আসুন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে সবিস্তারে জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে হজের এটাই যে এর মাধ্যমে আল্লাহর একত্ববাদ, মানুষের শারীরিক, আর্থিক সমস্ত ইবাদতের একটা সমন্বয় হজের মধ্যে ঘটে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর যত প্রকারের ইবাদত ফরজ করেছেন বা ইবাদতের হুকুম জারি করেছেন, সকল ইবাদতের একটা সমন্বিত রূপ, পরিপূর্ণ রূপ হচ্ছে হজ। এই জন্য আমরা জানি যে হজ ফরজ হয়েছে হিজরি 9ম বর্ষে, অর্থাৎ ইসলামের সমস্ত ইবাদতগুলোর শেষে একেবারে শেষ ফরজ ইবাদত হলো হজ। হজের পর আর কোনো ফরজ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য করেন নাই। এই জন্য হজের ময়দানে এবং আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ আদায় করেছেন হিজরি 9ম বর্ষে, সে বছরই ওই আয়াতটা নাজিল হয়েছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। অর্থাৎ হজের মধ্য দিয়েই ইসলামের পরিপূর্ণতা এসেছে। কারণ হচ্ছে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো ফরজ করেছেন মুসলমানদের উপরে, মৌলিকভাবে 4টি ইবাদত বড় বড় আমরা জানি: নামাজ, রোজা, যাকাত, হজ। নামাজ হচ্ছে একটা হলো শারীরিক ইবাদত, যেখানে আমাদের শারীরিকভাবে কষ্ট করতে হয়, মানসিক একটা কষ্ট আছে, মানসিক চাপ থাকে এবং মনোযোগ আপনার ঠিক রাখতে হয়। এটা হলো নামাজের বৈশিষ্ট্য। আবার যাকাত হচ্ছে নিরেট একটা মালি ইবাদত, আর্থিক ইবাদত, এখানে শারীরিক কোনো সংশ্লেষ নেই। আবার আপনার রোজা যদি বলি আমি, রোজা সিয়াম, এটা হচ্ছে একেবারে নিরেট একটা শারীরিক ইবাদত, পুরাটাই আপনার শরীরের উপর দিয়ে যাচ্ছে। কিন্তু আপনার হজ হচ্ছে এটা সংমিশ্রণ। এখানে শারীরিকভাবে কষ্ট করতে হয়, আপনার অর্থ খরচ করতে হয়, আপনার মনোযোগ ঠিক থাকতে হয়, আপনার আকীদা ঠিক থাকতে হয়, বিশ্বাস ঠিক থাকতে হয়, সব কিছু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন
হজকে একেবারে শেষে গিয়ে ফরজ করার মাধ্যমে এটাই বুঝিয়েছেন যে তোমার সকল ইবাদতের পূর্ণতার যে রূপটা, এখানে আপনার ঈমান প্রয়োজন আছে হজের ব্যাপারে। আপনার পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস যদি আপনি না থাকে, তাহলে আপনি হজের মধ্যে যে কাজগুলো করবেন মনে হবে এক ধরনের পাগলামি। ওই যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত উক্তি আছে যে তিনি যখন হাজরা আসওয়াদকে চুমা করতে গেলেন, চুমু দিতে গেলেন, বললেন যে হে হাজরা আসওয়াদ, তুমি তো একটা নিরেট পাথরই, যদি আমি আমার রসুলকে তোমাকে চুমু দিতে না দিতাম আমি কখনো তোমাকে চুমু দিতাম না। অর্থাৎ এই যে কাজগুলো আমরা হজের মধ্যে করি, এই যে সাদা কাফনের মতো পাগলের মতো একটা কাপড় পরিধান করা হয় হেরাম, আরাফাতের ময়দানে গিয়ে কিছু অবস্থান করা হয়, মুজদালিফার মাঠে এসে একেবারে খোলা মাঠের নিচে শুয়ে থাকা রাত যাপন করা হয়, মিনার ময়দানে ওখানে শয়তানকে পাথর মারা হয়, এগুলো বাহ্যিক রূপটা আপনার কাছে মনে হবে যদি ঈমান না থাকে। এই জন্য এখানে ঈমানের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হজের ক্ষেত্রে। যদি আপনি এইটা যদি বিশ্বাস না থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম প্রতিটা কাজ এবং প্রতিটা কাজের পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত আছে এবং ঐতিহাসিক একটা সূত্র আছে আমাদের ঈমানের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের সাথে, এই বিশ্বাস যদি আপনার না থাকে এটা একদিনের একটা পাগলাই মনে হবে। এই জন্য হজের সাথে প্রথম শর্ত হচ্ছে আপনার ঈমান ঠিক থাকা। দ্বিতীয়ত হচ্ছে আপনার শরীর প্রচুর পরিশ্রম এখানে করতে হবে, প্রচুর হাঁটতে হয়, প্রচুর আপনাকে শারীরিকভাবে কষ্ট করতে হয়, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে গিয়ে আপনাকে হেঁটে হেঁটে অনেকগুলো কাজ করতে হয়, আবার প্রচুর টাকা তো বর্তমানে আলহামদুলিল্লাহ খরচ করতেই হয়। সব দিক দিয়ে বলতে গেলে ইসলামের সমস্ত ইবাদতের সার নির্যাসটা আমরা হজের মধ্যে পাই। এই জন্য সর্বশেষে গিয়ে হজটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এখানে কোরআনের ভাষাটা এরকম যে ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত, মানে মানুষের জন্য আল্লাহর কাছে আল্লাহর একটা পাওনা আছে, মানুষের কাছে আল্লাহর একটা পাওনা আছে। যেমন নাকি আমরা বলি যে তার কাছে আমার কাছে তার একটা 10,000 টাকা পাওনা আছে, ঠিক একই ভাষায় আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে মানুষের কাছে আমার একটা পাওনা আছে। সেটা কি? তার যখন সামর্থ্য হবে সে আমার ঘরটা জিয়ারত করতে আসবে, এটা আমার পাওনা। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত, আল্লাহর জন্য মানুষের কাছে পাওনা হচ্ছে সে আল্লাহর ঘরটা জিয়ারত করতে আসবে। কার জন্য? এটা যে সেটা সামর্থ্য রাখে তার জন্য। এমনভাবে ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনের মধ্যে। অর্থাৎ যে সামর্থ্যবান হবে তাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর জিয়ারত করার জন্য হজে যেতে হবে। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ এর মধ্য দিয়ে তার ইবাদতের পূর্ণতা লাভ করবে। এক। দ্বিতীয় আরেকটা আয়াতে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াআযিন ফিন নাসি, তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও, হজ বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি মানুষের মধ্যে, হে নবী আপনি মানুষের মধ্যে ঘোষণা করে দেন, হজের ঘোষণা দেন, হজ যে ফরজ করা হয়েছে এই ঘোষণা আপনি করে দেন। তারা যেভাবে পারে, যে বাহনে চড়ে পারে, বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসে আল্লাহর এই বাইতুল্লাহর সামনে জড়ো হবে এবং এই হজ আদায় করবে। এখানে মূলত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসার যে কষ্টটা, দৃশ্যটা, এটা ফুটিয়ে তোলা হয়েছে আয়াতের মধ্যে। আলা কুল্লি দামিরিন বলা হয়েছে। দামির অর্থ হলো ক্লান্ত ওট, অর্থাৎ অনেক দূর দূরান্ত থেকে আসতে আসতে ওট ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আসতে হবে আল্লাহর ঘরে। আরেকটা আয়াতের মধ্যে ইয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যদি সেটা অবশ্যই হজ এবং উমরা, ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করো, পরিপূর্ণ করো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোরআনের এই ভাষার মধ্যে এই একটা হলো হজটা হলো আল্লাহর পাওনা মানুষের কাছে, দ্বিতীয় হচ্ছে এবং সেটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এখানে আর কোনো উদ্দেশ্য আপনার নেই। এই যে আপনি আরকান, হজের যে আরকানগুলো, ওয়াজিবাতগুলো, ফরজগুলো আপনি আদায় করবেন, প্রত্যেকটার পিছনে একমাত্র আপনার নিয়ত থাকতে হবে আল্লাহকে খুশি করা, আল্লাহর হুকুম পালন করা। এটাই ইসলামের 5টি রুকুনের মধ্যে আমরা তো সাধারণভাবে এভাবে বলি যে নামাজ, রোজা, হজ, ফরজ, এভাবে বলতে বলতে শেষে গিয়ে আমরা সাধারণত হজটা বলি। এটাই আমি যখন হাদিসটা আমরা পড়ব দেখব যে হাদিসের মধ্যে ইসলামের 5টা রুকুন বলা হয়েছে, সেখানে সর্বশেষ হজের কথা আসছে। যাই হোক, আমরা হজের যে ফজিলত, তো অনেক ফজিলত আলোচনা করতে হবে, আমাদের দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে। দু একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করি। হজের কিছু দুনিয়ার ফজিলতও আছে, কিছু আখিরাতি ফজিলত, উখরাবি ফজিলত আছে, পার্থিব কিছু উপকারিতা আছে।
এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ইল্লাল জান্নাহ। যে হজ্জে মাবরুর যদি হয়ে থাকে, কারো নসিবে যদি হজ্জে মাবরুর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, হজ্জে মাবরুর অর্থ হচ্ছে মকবুল হজ। তা আপনার হজটা যদি আল্লাহ তাআলা কবুল করে থাকেন, দয়া করে রহম করে, তাহলে সেই হজের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। এটা হলো আপনার পরকালীন আপনার লাভ। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা হাদিসে, গুরুত্বপূর্ণ হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াল যুনুবা কামা ইয়ানফি আল কিরু খুবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। এটা হলো আমাদের পার্থিব একটা উপকারিতা হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি সক্ষম আছে তাকে বারবার হজ এবং উমরা করো। যদিও আমরা জানি যে হজ হচ্ছে জীবনে একবার ফরজ, আর উমরা তো সুন্নত বিধানের ক্ষেত্রে, কিন্তু মর্যাদা বা ফজিলতের ক্ষেত্রে এটা একটু, আপনি যদি বারবার করেন, এটা কি উপকারিতা আপনি পাবেন? আল্লাহ রাসূল বলছেন, যদি আপনি বারবার হজ করেন তাহলে উপকারিতা এটাই হবে, এটা আপনাকে দারিদ্র্যমুক্ত করবে এবং গুনাহমুক্ত করবে। সুবহানাল্লাহ। আমরা তো এইটাই চাই, দুনিয়াতে চাই দারিদ্র্যমুক্ত থাকতে, আর আখিরাতে আমরা আল্লাহর কাছে যেতে চাই গুনাহমুক্ত হয়ে। এই দুইটাই যদি আমাদের জীবনের মূল উদ্দেশ্য হয়, আলহামদুলিল্লাহ হজের মাধ্যমে আল্লাহ রাসূল আদা করছেন, দুটি আপনার পূরণ হবে। আল্লাহ রাসূল আর সুন্দর করে উদাহরণ দিয়ে এখানে হাদিসের মধ্যে বুঝিয়েছেন। রাসূল বলছেন যে হজ এবং উমরা এই দুটো দারিদ্রতা এবং হচ্ছে গুনাহকে এমনভাবে আপনার দূর করে দেয়, আপনাকে গুনাহমুক্ত করে দেয়, দারিদ্র্যমুক্ত করে দেয়, যেভাবে ওই যে হাঁপড়, যে কামারের যে হাঁপড় থাকে, কামার যে লোহার দিয়ে কাজ করে, যে দাঁতা তৈরি করে, তার হাঁপড় যেভাবে লোহার এবং স্বর্ণরূপার ময়লা দূর করে দেয় বাতাস দিয়ে, আগুনের ইয়া দিয়ে, ঠিক সেভাবে হজ এবং উমরা আপনার গুনাহ এবং আপনার দারিদ্র্যকে দূর করে দেয়। এটা হলো একই সাথে দুনিয়ার এবং আপনার আখিরাতের ফল এবং লাভ হজের ক্ষেত্রে। হযরত বিখ্যাত সাহাবী আমরা জানি যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু শয্যায় শায়িত ছিলেন। এমত অবস্থায় হঠাৎ করে তিনি খুব কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে তিনি বলতেছেন যে আমার আজকে খুব মনে পড়ছে সেই দিনের কথা, যেদিন আমি হেদায়েত পেয়েছিলাম ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়েছিলেন, আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে জ্বেলে দিয়েছিলেন। আমি রাসূলের দরবারে গেলাম ইসলাম গ্রহণ করার জন্য। আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা বাড়িয়ে দিন, আমি বায়াত গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল হাতটা বাড়িয়ে দিলেন। হযরত আমর ইবনুল আস, বিখ্যাত সাহাবী, মিশর বিজয়ী, এবং তিনি বলছেন যে আল্লাহ রাসূল যখন হাতটা বাড়িয়ে দিলেন, আমি হাতটা ধরলাম। ধরার পরে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, তবে আমার একটা শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কী শর্ত? তো বললেন যে আইয়ুগফার আলী, যে আমার শর্ত হচ্ছে যে আমার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেছে, এটা গ্যারান্টি আপনাকে দিতে হবে। তার রাসূল বললেন, আমা আলিমতা, তুমি কি জানো না যে আনাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা? এটা তো বলতে হচ্ছে না তোমাকে। ইসলাম তুমি যদি গ্রহণ করো তাহলে তোমার আগের সমস্ত গুনাহ অটোমেটিকলি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আরেকটা একই সাথে ওই হাদিসের মধ্যে ইসলাম আরও কয়েকটা কথা বলছেন। এটা হলো আমা আলিমতা আনাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা ও আনাল হিজরাতা তাহদি মা কানা ক্বাবলাহা। আর যদি তুমি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় যদি হিজরত করো, তাহলে এর আগের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়াল হাজ্জু ইয়াহদি মা কানা ক্বাবলা। শেষে বলছেন যে হজ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, এর পূর্বে কৃত সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সমস্ত গুনাহ বলতে অবশ্যই আমরা জানি, সেটা অনেক হাদিসে এরকম আছে, সেটা হলো সগীরা গুনাহকে বোঝানো হয়। কবিরা গুনাহ কখনো তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহর কাছে একান্ত তওবা করে এবং ফিরে না আসার জন্য একেবারে অঙ্গীকারবদ্ধ না হওয়া পর্যন্ত কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, আর শিরিক তো কখনোই ক্ষমা করেন না। সুতরাং এখানে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ হয়, এটার অর্থ হচ্ছে জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একই আরেকটা হাদিসে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো এবং হজের মতো করে হজ করেছে, সেখানে গিয়ে কোনো ধরনের পাপ কাজে সে লিপ্ত হয় নাই এবং অশ্লীল কোনো কাজ করে নাই, অশ্লীল কোনো কথাও বলে নাই। অনেকে দেখা যাচ্ছে যে গাল গল্প করা শুরু করি আমরা হজের মধ্যে, আরাফাতের ময়দানে বা যেখানে আমরা এমনি ফ্রি বসে থাকি ওই সমস্ত জায়গাগুলোতে। তো সেখানে এমন কোনো কথা যাতে না বলি যেটা অশ্লীল হয়ে যায়। অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না, কথাও বলে কাজ তো করাই যাবে না, কথাও বলা যাবে না। মুহাদ্দিসিনে কেরাম রফাস শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন। রফাস শব্দের অর্থ হলো
আপনার অশ্লীল কাজ করা বা অশ্লীল কথা বলা, ওই ধরনের ইঙ্গিতপূর্ণ কোনো কথাবার্তা বলা, এগুলো বলা যাবে না। যারা এই সমস্ত শর্ত মেনে হজ করলো, আল্লাহ রাসূল বলছেন যে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে তার জন্য হলো সেই সুসংবাদ যে সে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো হয়ে সে ফিরে আসবে হজ থেকে। তো হজের এই হচ্ছে আপনার একদিকে পরকালীন, আরেকদিকে ইহকালীন বিভিন্ন ধরনের উপকারিতার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, যাতে করে মানুষ হজ করতে আগ্রহী হয়। তবে হজ এই জন্য আপনাকে হজ করতে হবে, আপনি যদি সামর্থ্যবান হয়ে থাকেন তাহলে একজন মুসলমানকে দ্রুত হজ করা উচিত। আরেক হাদিসে এটার ইঙ্গিত আছে, আল্লাহ রাসূল বলেছেন, তো তুমি যখন হজের আপনার নিসাবের মালিক হয়ে যাবে, হজ করা তোমার উপর ফরজ হয়ে যাবে, দ্রুত হজ করবে। তাহাজ্জুল তাহাজ্জুল, দ্রুত হজ করে ফেলবে। কারণ তোমার হয়তো অসুস্থ হয়ে যেতে পারো, অথবা তোমার এই সামর্থ্য যেটা আজকে আছে সেটা কালকে নাও থাকতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। এই জন্য হজকে বলা হয় ফৌরান এটা ওয়াজিব হয়ে যায় যখন আপনার সামর্থ্য আসবে। এখানে তারাহি জায়েজ নেই, আপনার ঢিলা ঢালা ভাব নিয়ে সময় নিয়ে করবো আর কি, করে একদিন এবছর তো আসি আগামী বছর করব, পরের বছর করব, এরকম নয়। হজ হচ্ছে আপনার যখন সামর্থ্য হবে তখনই করে ফেলা উচিত। কারণ এরপরে আপনার সামর্থ্য তাও থাকতে পারে, অথবা সামর্থ্য আপনার আছে শারীরিক সামর্থ্য না থাকতে পারে, অসুস্থ আপনি হয়ে যেতে পারেন, অথবা আপনার হায়াত শেষ হয়ে যেতে পারে, আপনি মৃত্যুবরণ করতে পারেন। তবে আপনি যদি মৃত্যুবরণ করেন, আর হাদিসে হুমকি আসছে যে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ করলো না, সে ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তাতে আমার কিছু যায় আসে না, আল্লাহ রাসূল বলেছেন, পরোয়া করি না। তো এটা তো বড় ধরনের হুমকি, অর্থাৎ তার ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। যদিও মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে হজ ফরজ হওয়ার পরে কেউ যদি হজ না করে মরে যায়, সে কাফের হয়ে মারা গেলে ঘটনাটা এরকম না। তো এটা বিশাল এক বড়, তার সে একটা ফরজ আদায় না করে বড় ধরনের একটা কবিরা গুনাহ কাঁধে নিয়ে সে কবরে চলে গেল। এই জন্য হজ যাদের উপর ফরজ তাদের দ্রুত হজ করে ফেলা উচিত। যে কাদের উপর হজটা ফরজ? হজ মূলত তাদের উপরই ফরজ যারা হজ আদায় করার জন্য যেই পরিমাণ খরচ হয়, বিমান ভাড়া, যাতায়াত, আমরা জানি বর্তমানে 6 লক্ষ 5 লক্ষ এরকম খরচ হয়, এবং সেই অর্থের বাইরেও যে সময়টা সে হজে থাকবে ওই সময় তার পরিবার চলার মতো যদি সামর্থ্য থাকে, এবং তার আসা যাওয়ার হজের যাবতীয় খরচ নির্বাহ করা, এবং ওই সময়ে তার পরিবার চলার মতো যদি অবস্থা থাকে কারো, তাহলে তার উপর হজ ফরজ হয়। তাহলে আমরা হিসাব করে দেখতে পারি যে এখন বর্তমানে যদি আমরা বলি যে 6 লক্ষ 6.5 লক্ষ টাকা একজন হাজির লাগে, এবং যদি সে সেখানে 40 দিন থাকে বা 20 দিন থাকে, সে পরিমাণ যদি তার এখানে পরিবারে কোনো সমস্যা না হয়, অন্য কারো মুহতাজ হতে না হয়, তার পরিবারকে হাত পাততে না হয় চলার জন্য, তাহলে তার উপর হজ ফরজ হয়। এই পরিমাণ অর্থ যাদের থাকবে তাদের আমার আশা করি আমরা সবাই হজ করবো। আল্লাহ তাআলা হজ করার এটা একটা বিশাল এক সৌভাগ্যেরও বিষয়। আমরা জানি যে কোরআনের যে আয়াতটা আমরা প্রথমে তেলাওয়াত করেছি, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম কাবা শরীফ নির্মাণ করলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করলেন যে তুমি পাহাড়ের উপর উঠে একটা ঘোষণা দাও, হজের ঘোষণা দাও। তো মুহাদ্দিসিন বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আওয়াজটা অনাগত সমস্ত মানব জাতির মধ্যে যারা যারা ভবিষ্যতে হজ করবেন তাদের সবার কানে গিয়েছে, আমাদের রূহের জগতে গিয়েছে। হ্যাঁ, সারা শুনেছে, তারা হজ করার সুযোগ পায়। তো বিশাল এক সৌভাগ্যের বিষয়। অনেকে দেখা যাচ্ছে সামর্থ্য থাকার পরেও কিন্তু হজ করার সুযোগ হচ্ছে না। পৃথিবীতে অনেক বড় বড় রাজা বাদশাহ চলে গেছেন, হাজার হাজার কোটি টাকার মালিকও ছিল, কিন্তু তারা হজ করার সুযোগ পায় নাই। সুতরাং যাকে আল্লাহ তাআলা সুযোগ দেন, মনে করতে হবে এটা বিশাল এক সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকেছেন, আমি যাওয়ার সুযোগ পাচ্ছি। অন্য হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল হুজ্জাজু ওয়াল মু'তামিরুন ওয়াফদুল্লাহি, বলেছেন ওয়াফদুল্লাহি, মানে এরা হচ্ছেন, আর বিশেষ করে হুজ্জাজ ওয়াফদুল্লাহি, যারা হজ করতে যায় তারা হলো মূলত আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান, দুয়ুফুর রহমান বলে আমাদের, আমরা জানি যারা হজে যাই সৌদি আরবের যারা হাজিদেরকে দুয়ুফুর রহমান বলে ডাকে, আল্লাহর মেহমানেরা। সত্যি হাদিসের মধ্যে আসছে ওয়াফদুর রহমান, তারা ওয়াফদুল্লাহ, তারা আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমানদারির জন্য ওখানে এমন ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন মক্কার জন্য, যে প্রথমত আল্লাহ সবচেয়ে বড় সংকট ছিল পানির মক্কার মধ্যে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার ঘর স্থাপন করবেন, বাইতুল্লাহ সেখানে আগে থেকেই ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তো এটাকে পুনঃস্থাপন করেছেন, এটা ফেরেশতারা নির্মাণ করেছে বাইতুল্লাহ। তো পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম সেই ভিত্তির উপরে আবার পুনরায়
স্থাপন করেছেন কাবা। তার মানে হলো আগে থেকে সেখানে কাবা ছিল। তো যেহেতু আগে থেকে কাবা সেখানে ছিল, সেখানে হজ করা হবে, ওমরা করা হবে, লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে, এখানে সেই জায়গাটার সবচেয়ে বড় সংকট ছিল পানির। তা আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রথমেই দূর করে দিলেন ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে, হাজার আলাইহিস সালামের মাধ্যমে পানির সংকট দূর হয়ে গেল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই এলাকার মানুষদেরকে যারা এখানে থাকবে তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দাও। তা আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। এবং মক্কা শরীফে তো কোনো কিছুর অভাব নেই এখন আলহামদুলিল্লাহ, এবং তখন থেকে ছিল না। তখন থেকে এই পর্যন্ত, পৃথিবীর শেষ পর্যন্ত কখনো এখানে হাজিরা কষ্ট পাবে এরকম খাবারের অভাব হবে না। এবং হাদিসের মধ্যে আসছে, যখন ইয়াজুজ মাহাজুজ বের হবে তখনও কিন্তু হজ উমরা চলবে। এবং লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইত, হাদিস আরেকটা হাদিসের মধ্যে আসছে। এবং বলছে যে একেবারে কিয়ামতের কাছাকাছি সময় গিয়ে, একেবারে যখন কিয়ামতের কাছাকাছি সময় গিয়ে তখন হজ বন্ধ হয়ে যাবে, এবং হজ বন্ধ হয়ে গেলে কিয়ামত হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না হজ বন্ধ না হয়। অর্থাৎ হজ বন্ধ হয়ে গেলেই কিয়ামত হয়ে যাবে। সুতরাং আমরা এটাই বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের জন্য, তাদের মেহমানদারির জন্য, যেহেতু আল্লাহ রসুল বলছেন, স্বয়ং বলছেন যে হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান, তো তাদের মেহমানদারি করার দায়িত্ব তো আল্লাহরই। এই জন্য এখানে একটা রুক্ষ জায়গা মক্কা, আমরা জানি এখানে কোনো ধরনের ফল ফলাদি ফসল কিছুই হয় না। চারিদিকে দেখবেন আপনি সব পাথরের পাহাড়, মরুভূমি, কিচ্ছু নেই, কেন নদী নাই, নালা নাই, পাশে কোনো সাগর নাই, খালি রুক্ষ জায়গা। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কাবাকে স্থাপন করেছেন, মানে এই জায়গাকেই হজ করার জন্য নির্বাচন করেছেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে জাহির করার জন্য, যে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে পৃথিবীর সমস্ত মানুষকে আমি এমন একটা মরুময় জায়গায় এনেও মেহমানদারি করতে পারি, মানে এমন জায়গাটাকেও আমি আবাদ করতে পারি, এবং এখানে তাদের জন্য সমস্ত রিজিকের ব্যবস্থা, সমস্ত আরাম আয়েশের ব্যবস্থাও আমি করতে পারি। আল্লাহ তাআলা সেটা করছেন। মোহতারাম, এই হজ ব্যক্তির জীবনে কতটা প্রভাব বিস্তার করে? আমরা যদি হজের প্রভাব যদি আলোচনা করি তাহলে বলতে পারি যে একদিকে হচ্ছে হজের আধ্যাত্মিক যে প্রভাবটা, সেটা হলো একদিকে সে আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন দাঁড়ায়, সে যখন আরাফাতের ময়দানে গিয়ে দাঁড়ায়, এবং সে যখন মাকাম ইব্রাহিমের সামনে গিয়ে দাঁড়ায়, এই যে এগুলোকে বলা হয় মাশায়ের, ইসলামের এক একটা স্মৃতিস্মারক, যেখানে মক্কার হজের যে জায়গাগুলোতে হাজিদেরকে ঘুরতে হয়, জমারাত, এগুলোর সামনে গিয়ে যখন দাঁড়ায়, সে আল্লাহকে মানে স্মরণ করে এবং আল্লাহর একত্ববাদকে সে বিশ্বাস করতে শুরু করে, এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস, আস্থা, তাওহীদের প্রতি অটোমেটিকলি তার প্রতি একটা দৃঢ়তা চলে আসে, এটা আগে কখনো ছিল না। এবং আরাফাতের ময়দানে যখন সে দাঁড়াবে, আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো কঠিন হৃদয়ের মানুষ আছে যার চোখ দিয়ে পানি পড়বে না আরাফাতের ময়দানে। এবং সে যখন পৃথিবীর এমন কোনো হাজি আমি মনে হয় নাই যে জীবনে প্রথমবার যখন কাবার সামনে যায় তার চোখ দিয়ে পানি আসে না। তো কেন আসে আসলে? তা এই যে মুসলমান হিসেবে, ফিতরত হিসেবে তার মনের ভিতরে যে আল্লাহর প্রতি ঈমান, ভালোবাসা থাকে, সেটা অটোমেটিকলি বের হয়ে আসে। তো এটা হজের মাধ্যমে এত বেশি হয়, সে যখন সেখানে আল্লাহর কুদরতগুলো সামনে দেখতে পায়, আল্লাহর যে আয়াতগুলো, মাশায়েরগুলো, এগুলো যখন সামনে দেখতে পায়, তখন তার মধ্যে ঈমান জেগে ওঠে। আরেকটা ব্যক্তিগত হয় মানুষের মধ্যে, সেটা হলো মানুষের মধ্যে একটা সাম্য অনুভূতি জাগ্রত হয়, যে আমরা সবাই তো আসলে সমান। এখানে আমরা কত মন্ত্রী, এমপি, রাজা, বাদশাহ, সবাই একই পোশাকে আমরা ঘুরি, একই পোশাকে সেখানে 7-8 দিন যে কয়দিন হজের জন্য থাকি, প্রত্যেকে একই পোশাক পরি। হ্যাঁ, এগুলো মানুষের মধ্যে একটা সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব সৃষ্টি করে, এবং পুরো মুসলিম উম্মাহ যে একটি জাতি, হ্যাঁ, এই অনুভূতিটা জাগ্রত করে দেয় একজন মানুষের, একজন মুমিনের মধ্যে। এটা হলো হজ্জের সবচেয়ে বড় প্রভাব মানুষের হৃদয়ে। এবং এই শিক্ষাটা দিয়ে যখন মানুষ দেশে ফিরে আসে, যদি সত্যিকার অর্থে সে হজ করে থাকে আল্লাহকে খুশি করার জন্য, তার সারা জীবন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে হজের পরে এবং আগের জীবন যদি একই রকম হয়, বুঝতে হবে তার হজ কবুল হয়নি। হজ থেকে ফিরে এসে যদি আপনি আগের মতোই সেই চলতে থাকেন, নামাজ আপনার নিয়মিত পড়া হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, সেই হারামের সাথে লিপ্ত, সেই গুনাহে লিপ্ত, তাহলে বুঝতে হবে আপনার হজটা কবুল হয়নি। অর্থাৎ হজের প্রভাবটা, এই হজ কতটা কবুল হয়েছে সেটা দেখা যাবে ব্যক্তির উপরে, পরবর্তী গুনাহমুক্ত জীবনের উপর। গুনাহমুক্ত জীবনের জন্য হজ। শুকরিয়া, আপনি বলছিলেন হজের ফজিলত বরকত নিয়ে আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম।
প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ارزقنا حجا مبرورا وذنبا مغفورا وسعيا مشكورا وتجارة لن تبور يا رب العالمين. الله হজের মাসে আল্লাহ পৃথিবীর আনাজ কানাজ থেকে, দেশ দেশান্তর থেকে, আল্লাহ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আল্লাহ আপনার বান্দারা, আপনার প্রিয় ভাজনরা আল্লাহ বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছেন, তাদের যাত্রা পথ এই সফরকে আপনি মোবারক এবং নিরাপদ করে দিন। ইয়া আল্লাহ, আল্লাহ সবাইকে হজ্জে মকবুল মাবরুর নসিব ফরমান। আমাদেরকে বারবার আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করুন, বারবার হজ উমরার সৌভাগ্য দান করুন। হজের যত ফজিলত এবং বরকতের কথা হাদিসে এসেছে, কোরআনে এসেছে, আল্লাহ সেগুলো আমাদেরকে দান করুন। আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, পরিচিত জন অনেকেই হজে যাচ্ছেন, হজে গেছেন, হজে যাবেন। আল্লাহ তাদেরকে যথাযথ প্রভাব এবং হজের যত বরকত রয়েছে সেগুলো তাদেরকে দান করুন। নিরাপত্তার সঙ্গে আল্লাহ যুদ্ধমুখর পরিস্থিতিতে হজকে আপনি নিরাপদ করে দিন, সবকিছু প্রশান্ত করে দিন আল্লাহ, বিশ্ব শান্তির ফয়সালা করে দিন। মুসলমানদের ঐক্যের শামিয়ানায় তাদেরকে সবাইকে জড়ো হওয়ার তৌফিক দান করুন। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দিন, তাদের শক্তি বৃদ্ধি করে দিন আল্লাহ, তাওহীদবাদীদের শক্তি পৃথিবীতে বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা, দাদু দাদি, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন। যারা জীবিত আছেন নেক হায়াত দান করুন। আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন, হায়াতে বারাকা নসিব করুন, জীবনে উত্তরোত্তর উন্নতি দান করুন, রিজিকে প্রশস্ততা দান করুন, অভাব মুক্ত, ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন। অতীত থেকে ভবিষ্যৎ আরো ভালো করে দিন। জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে আল্লাহ আমাদেরকে সাফল্যের শীর্ষ চূড়ায় আল্লাহ উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, সাফল্যের শীর্ষ চূড়ায় আরোহণ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনার রহমতের সাগরে আমাদেরকে অবগাহন করার তৌফিক দান করুন। আমাদের জীবনকে রহমতময়, বরকতময়, কল্যাণময়, হাসানাময়, কোরআনময় করে দিন। আল্লাহ, আপনি আমাদের ভেতর ও বাহিরকে এক করে দিন। আল্লাহ, আমাদের দিলকে পরিশুদ্ধ করে দিন, আমাদেরকে কলবে সেলিম দান করুন, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আমাদের মেধা বাড়িয়ে দিন, দ্বীনি সমঝ এবং বুঝ দান করুন, হেদায়েতের সঠিক পথ দেখিয়ে দিন, জান্নাতের সহজ সরল পথ দেখিয়ে দিন। আল্লাহ, পরকালে আপনার দিদার দিয়ে ধন্য করুন। আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হাসর নাসর এবং জান্নাতে বসবাসের তৌফিক দান করুন। আমরা আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। আল্লাহ, যে নিয়ামত আপনি দিয়েছেন সে নিয়ামত বাড়িয়ে দিন, যে নিয়ামত দিয়েছেন তা ছিনিয়ে নেবেন না। আল্লাহ, আমরা আপনাকে ভুলে গেলেও আপনি আমাদের ভুলে যাবেন না। আল্লাহ, আমাদের গুনাহের কারণে আপনি আমাদের পাকড়াও করবেন না। আল্লাহ, আমাদের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিবেন না যা বহন করার সাধ্য আমাদের নেই। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন আল্লাহ তাদেরকে কবুল করুন। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। সব ধরনের রুকাওয়াট প্রতিবন্ধকতা দূর করে দিন। আল্লাহ, অনুকূল পরিবেশ সর্বত্র বিরাজমান করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করেন। আল্লাহ, এই দেশের অর্থনীতির গতি সচল করে দিন। সব ধরনের সংকট মোকাবেলা, সব ধরনের সংকট থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়াগুলোকে কবুল করুন। আমাদের সব চাওয়া পাওয়া, সমস্ত প্রয়োজন আপনি পূরণ করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ
আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।